বন্ধুরা সবাই আমার শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে সালাম আলাইকুম। গত পর্বে আপনারা দেখেছেন ভারত বাংলাদেশকে ভিসা দেবে খুব দ্রুত, এটা আমি বলেছি যে হয়তো আগামী ফেব্রুয়ারি মাসেই ভিসা দেওয়া শুরু করবে, তার একটা ইঙ্গিত আমি পেয়েছি, সেটা আপনাদের কাছে শেয়ার করেছি। আজকে আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন। চীন সফর করে তিনি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশের লোকজন যাতে চীন যেতে পারে সহজে, বিশেষ করে চিকিৎসার জন্য বাংলাদেশের লোকজন সহজে যেতে পারে, সেজন্য একটা চেষ্টা কিন্তু করছেন। আমার ধারণা সেই চেষ্টাটা খুব ভালো দিকেই যাচ্ছে, কারণ চীন সরকার ইতিমধ্যে আমাদেরকে বলেছে যে তারা সহজেই চীনের কুনমিংয়ে কিংবা পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় বাংলাদেশি যারা ট্রিটমেন্ট নিতে যাবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। এবং চীন কিন্তু বাংলাদেশ থেকে খুবই কাছে। ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে চীন যেতে আসতে রিটার্ন টিকিট কিন্তু 30,000-এর মধ্যে হয়ে যায়, আর কমও লাগে। কিছুদিন আগে টিকিট কাটলে টিকিটের অনেক কমই টিকিট পাওয়া যায়। সেটা যদি হয়, ভারত যেতে কিন্তু আমাদের প্রায় 10,000 টাকা লেগে যায়। ভারতের চেয়ে চীনের ট্রিটমেন্ট, চীনের সব কিছুই উন্নত, এটা বলতে হবে, স্বীকার করতে হবে। ভারত আমাদের দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে একটা দেশ, খুব বেশি কিছু আছে বলে আমার মনে হয় না। মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে ভারত আমাদের চেয়ে ভালো, সেটা আমি মানব অবশ্যই। তা না হলে তো আমরা ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যেতাম না, ভালো বলেই আমরা চাই। এখন তার চেয়ে ভালো ট্রিটমেন্ট যদি আমরা পাই, সেটা যদি ভারতের মতোই খরচ হয়, তাহলে তো আমরা অবশ্যই চীনে যাব, এটাই তো স্বাভাবিক। এবং বাংলাদেশের সাথে চীনের কূটনীতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আরও অনেক রকম সম্পর্ক রয়েছে সেই সুদীর্ঘ 50 বছর আগে থেকেই। কাজেই আমরা বলতে পারি, এবং আমি এও জানি যে বাংলাদেশের অনেক পণ্য, বাংলাদেশের সব কিছুই বলা যায়, অনেক কিছুই যেগুলো চীন থেকে আমদানি করা হয়, নাটবল্টু থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য, সব কিছু, অনেক কিছু, হাই টেকনোলজি এবং লো টেকনোলজি, সব কিছুই চীন থেকে আসে। ভারতের চেয়ে অনেক বেশি চীন থেকে আসে, সেটা আপনারা অবশ্যই জানেন। তো যেহেতু চীন সহজেই আমাদের ভিসা দেবে ট্রিটমেন্টের জন্য, এবং চীনের সাথে বাংলাদেশের যে স্বাস্থ্য চুক্তি যেগুলো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা করেছেন, আশা করছি চীনে আমাদের যাওয়াটা সহজ হবে, চীনের ভিসা প্রক্রিয়া সহজ হবে, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। বিশেষ করে চীন দেশটা অনেক বৃহৎ দেশ, গণচীন বলা হয়, অনেক মানুষ, অনেক সংস্কৃতি, অনেক কালচার, অনেক রকম অনেক কিছু আসে চীনে। এবং একটা কথা কিন্তু আছে যে চীন সফরে যাও, আমাদের কোরআনেও কিন্তু এটা রয়েছে যে জ্ঞান অর্জনের জন্য চীন সফরে যাও। তাই আমি বলতে পারি যে আমাদের উচিত বিকল্প চিন্তায়, বিকল্পভাবে কিছু ভাবা, যেই বিকল্প আমাদের বেশ কাজে আসবে। বিশেষ করে আমি যেহেতু টুরিস্ট, আমি আশা করি যে চীন আমাদের আগের চেয়ে বেশি ভিসা দিক এবং আগের চেয়ে বেশি সুযোগ তৈরি করে দিক, এবং বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যে ব্যবস্থা রয়েছে তারা এ বিষয়ে একটু ভাবুক, যাতে বাংলাদেশের মানুষ তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো উতরে উঠতে পারে, বিশেষ করে সমস্যাগুলো সমাধান করতে পারে। অনেকেই ট্রিটমেন্টের জন্য আটকে আছেন, ইন্ডিয়া ভিসা দিচ্ছে না। মানে গুরুতর কোনো সমস্যা, রোগ না হলে বা গুরুতর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন না হলে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, না দিক, তাতে কি, যদি আমরা ভালো ট্রিটমেন্টের জন্য পার্শ্ববর্তী অন্য কোনো দেশে যেতে পারি, সেটাই তো আমার মনে হয় ভালো। আমি আশা করি এখন চীন যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে, এখন ভারতও খুব দ্রুতই এটা করে দেবে। সে যাই হোক, আমরা পার্শ্ববর্তী একটা দেশের উপর নির্ভরশীল না হয়ে অন্যান্য দেশ যারা রয়েছে, যারা আমাদের বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের দিকে আমরা নজর দেব, এটাই আমি প্রত্যাশা করি। এবং আমরা চীনে যাব, অবশ্যই চীনে বেড়াতে যাব, চীন দেখতে যাব, চীনের যে বৈচিত্র্যময় কালচার রয়েছে সেটা দেখতে যাব। এবং আমি এও বলতে চাই, চীনের বিভিন্ন রাষ্ট্র নিয়ে আমি গত পর্বে অবশ্যই আপনাদের বলেছি যে ইন্ডিয়া নিয়ে অনেক ভিডিও করার আমার ইচ্ছা ছিল, ইন্ডিয়াটাকে এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, যেহেতু আমার চ্যানেলের নাম এক্সপ্লোরার মাহফুজ। এবং আমি ইন্ডিয়াতে যাব না তা বলছি না, ইন্ডিয়াতেও যাব। তবে এখন আমি যেহেতু ইন্ডিয়ার ভিসা হচ্ছে না, আমার একটা স্বপ্ন রয়েছে চীন যাওয়ার, চীন সফর করার, চীনের নানান কিছু এক্সপ্লোর করার।
আশা করছি আপনাদের যদি সমর্থন পাই, আমার ভিডিওতে যদি আপনারা বেশি করে লাইক দেন, শেয়ার করেন, ভালো লাগে, আমার চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে, আপনাদের যদি সহযোগিতা পাই, তাহলে আমি অবশ্যই চীন সফর করব এবং চীন নিয়ে অনেক ভিডিও দেব, যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।